হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শ্রাবণীস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের জানাচ্ছি অনেক স্বাগত, অনেক ভালোবাসা। 1 জানুয়ারি সন্ধ্যেতে আমি চলে গেছিলাম হুগলি মেলা। এটাকে কৃষি মেলাও বলা হয়। এর প্রধান আকর্ষণ হচ্ছে কৃষিজ সমস্ত পণ্য আর হাতের কাজের প্রদর্শনী হয়। তো চলে এসেছি সেই সমস্ত জিনিসই দেখতে। স্কুলের সমস্ত ছোট ছোট বাচ্চারাই এই প্রজেক্টগুলো করে থাকে। আর যে সমস্ত কৃষিজ জিনিসগুলো দেওয়া হয় সেগুলো হয়তো আকারে একটু বড় হলো বা অদ্ভুত দেখতে, ধরো জোড়া বেগুন, জোড়া মূলো, এই টাইপের জিনিসই দেওয়া হয়। তোমাদের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। এখানে দেখো এই গ্লোবটা কি সুন্দর করেছে, এটা পুরোটাই ব্লেড দিয়ে করেছিল। আর এখানে হয়েছে থালার ওপর পেন্টিং। আর এবার চলে এসেছি কৃষিজ পণ্যগুলো দেখতে। এখানে ছিল দেখো বড় মাপের একটা পেঁপে, তার সঙ্গে কপি, ব্রোকলি, বেগুন, মূলো, অনেক কিছুই ছিল। এটা জোড়া বেগুন দিয়েছে, জোড়া মূলো। এটাও তো, এটা 3টে বেগুন একসঙ্গে। এই বেগুনটা দেখো কত বড়, সবেদা গাছ, বাতাবি লেবু। আর জিনিসগুলো আমার ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু খুব বড় বড়ই ছিল। আর তার সঙ্গে যেগুলো একটু অদ্ভুত দেখতে সেগুলো তো তোমাদের দেখালাম, জোড়া বেগুন, 3টে বেগুন একসঙ্গে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর বক বক করবো না। এবার চলে এসেছি আবার প্রজেক্টগুলো দেখতে। এখানে দেখো এটা করেছিল পালকি, কি সুন্দর হাতের কাজটা দেখো। আর ওখানে করেছিল তুলো দিয়ে খরগোশ। এটা যেমন কৃষ্ণ করেছে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের পেন্টিং। আর এই প্রজেক্টটা খুব সুন্দর ছিল, অশ্বত্থ পাতা দিয়ে করা ছিল। আর এবার চলো তোমাদের দেখাবো একটা মিষ্টি বড়বউ। তার আগে দেখে নাও থালার ওপর এই পেন্টিংটা। এই যে দেখো বড়বউ এখানে। শীতকাল যেহেতু, তাই উলের জিনিস তো থাকবেই। এখানে এটা সম্ভবত ক্রুশ দিয়ে বোনা জুতো। আর এই দেখো এই দোলনাটা দেখো কি সুন্দর, দোলনার মধ্যে আবার একটা পুতুলও বসে। আর এখানে ছিল এটা দেশলাই কাঠি আর বক্স দিয়ে বানানো রেলগাড়ি। এইটা ভীষণই ভালো করেছিল, পরিবেশ সচেতনতা। আর এখানে করেছিল পিচবোর্ড দিয়ে বানানো চেয়ার, টেবিল, ডাইনিং সেট। এই প্রজেক্টটা তো খুবই সুন্দর। আর এটা দেখে নাও, এটা তোমাদের শর্টসে দেখিয়েছিলাম। এটা হচ্ছে দেশলাই কাঠি আর কার্ডবোর্ড দিয়ে তৈরি দক্ষিণেশ্বরের মন্দির। এবার দেখাবো তোমাদের পিচবোর্ড দিয়ে তৈরি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। এই যে এটা দেখেছো তোমরা। চলো এবার অন্যান্য জিনিসগুলো একটু দেখিয়ে দিই। এবার চলো দেখবে ছোট্ট কাঁঠাল গাছে কি সুন্দর ছোট ছোট এঁচড় ধরেছে। দেখেছো ছোট্ট টবের মধ্যে গাছে এঁচড় হয়েছে। আর এটা তো ছিল জাহাজ, এটাও সম্ভবত পিচবোর্ড দিয়েই তৈরি হয়েছে। এখানে ছিল থালার ওপর পেন্টিং করা ফ্লাওয়ার ভাস। আর এটা বানিয়েছিল একটা ঘর, এটাও সম্ভবত পিচবোর্ড দিয়ে আর তোমার পাইপ দিয়ে করেছিল। আর এটা তো দিল্লির লাল কেল্লা, এটাও তোমাদের দেখিয়েছিলাম শর্টসে।
ওই যে পিছনেরটা দেখতে পাচ্ছ ওটা করেছিল রাম মন্দির, এই যে রাম মন্দির। আর এখানে দেখো চাল দিয়ে বানিয়েছিল এই প্রজাপতিটা, চাল দিয়ে, ডাল দিয়ে, তেজপাতা দিয়ে বিভিন্ন রকমের প্রজেক্ট ছিল এখানে। এটা দেখো, এটা তেজপাতা দিয়ে বানিয়েছে পাখিটা। এর পাশেরটাই আবার ডাল দিয়ে করেছিল, মুখ কড়াই দিয়ে বানিয়েছিল। এবার চলো রাম মন্দিরের প্রজেক্টটা তোমাদের ভালো করে একটু দেখাই। এই যে দেখো, এটাই ছিল রাম মন্দিরের প্রজেক্ট। আর এর পাশেই ছিল একটা আনারস। এটা মনে হয় কম বেশি আমাদের সবার বাড়িতেই রয়েছে। আর এটা হচ্ছে তো চিড়িয়াখানা, চিড়িয়াখানার মধ্যে আবার ছোট ছোট জন্তুও ছিল। দাঁড়াও তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। এই যে দেখো, এখানে ছিল বড় বড় কপি। আর এখানে ছিল জোড়া বেগুন, জোড়া মূলো, 3টে মূলো। আর এর পাশেই ছিল এই বড় ওলটা। আর তার পাশেই ছিল একটা ছোট সবেদা গাছে ভর্তি সবেদা হয়েছিল। আর এটা তো ছিল গ্রামের দৃশ্য, তার সামনে আবার 2টো বড় বড় বেগুন রাখা ছিল। আর এবার চলো ISROর প্রজেক্ট আর দিন রাত্রির কীভাবে হয় সেটা তোমাদের দেখিয়ে দিই। খুব সুন্দর প্রজেক্টের মাধ্যমে তুলে ধরেছিল। দেখো, এখানে রয়েছে ISROর প্রজেক্টটা, আর এখানে রয়েছে কিভাবে দিন রাত্রির হয় সেটাই বুঝিয়েছে। এগুলোতে লাইটিং এফেক্ট দেওয়া হয়েছিল, তার জন্য খুব সুন্দর দেখতে লাগছিল। আর এর পাশেরটাই ছিল বল ব্যালেন্সিং, কিন্তু বলটা ব্যালেন্স করছিল না, কোনো একটা তার খুলে গেছিল যে কারণে ব্যালেন্স হচ্ছিল না। ওখানে লোকজনই এটা বলছিল। আসলে হাত দেওয়া বারণ থাকলেও বিভিন্ন সময় বিভিন্ন লোকজন আসে, কখন কে হাত দিয়ে খুলে দিয়েছে বোঝা মুশকিল, যে কারণে ওটা দেখা যাচ্ছিল না। চেয়ার দিয়ে দেবো কালকে, হ্যাঁ, চেয়ারে বসে বসে এ করবে। মেলায় ঘোরার থেকেও আমি এই প্রজেক্টগুলো দেখতেই এসেছিলাম। তো কী যে ভালো লাগছিল, অনেকক্ষণ সময় এখানে কাটিয়েছি। মেলায় সেইভাবে ঘোরা হয়নি, মেলার ভিডিওটা পার্ট 2তে আসবে, ওটাও তোমরা দেখো। আর ওখানে দেখিয়ে দেবো আমি কী কী কিনেছিলাম মেলা থেকে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আগামী দিনে আরও এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমার পাশে কিন্তু তোমাদের থাকতেই হবে। আমিও কিন্তু তোমাদের সবার ভিডিও দেখি, তো সেখানে কমেন্টও করি। তোমরাও আশা করি এইভাবে পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।